अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू क़ौली। আজকে আমাদের আরবিক গ্রামার, কোরআনের গ্রামার আমরা শিখতেছিলাম। ফেল, আজকে 21 নম্বর ক্লাস। আমরা জুমলায় ফেলিয়া শুরু করছিলাম, যে জুমলায় ফেলিয়া থাকে ফেল, ফাইল, মাফুল, এইটুকু আমরা জানতাম। মাফুল হয়েছে কি, যদি আমরা ফেলকে কি বা কাকে দিয়া প্রশ্ন করি উত্তর পাইলে এটা হলো মাফুল। যদি মাফুল না থাকে এটা বলে ফেলে লাজিম। মাফুল থাকলে ফেলে মুতাআদ্দি। ঠিক আছে, যেমন যদি বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, তাহলে আমার এখানে সৃষ্টি করেছেন এটা কি ফেল? আল্লাহ ফাইল, মানুষ মাফুল। এটা ফাইল না, মানুষ মাফুল। তাহলে আমার এটা কি মাফুল। তারপরে মাফুল আছে, তাহলে এটা ফেলে মুতাআদ্দি। ঠিক আছে, তাহলে আমি যদি এখন সৃষ্টি করেছেন, মানুষকে বাদ দিয়ে দেন, তাহলে আমি যদি সৃষ্টি করেছেন, আরবিটা করো, সৃষ্টি করেছেন খলাকা, খলাকা। তাহলে খলাকা মানে সে সৃষ্টি করেছে বা তিনি সৃষ্টি করেছেন। তিনি যদি এখানে না বলা থাকতো, তার মানে তিনি, এটা হুয়া মুস্তাতির, হুয়া লুকায়িত আছে, হুয়া মুস্তাতির। হুয়াটা কি ছিল? দমির। তার মানে ফাইল, এই ফেল সৃষ্টি করছে না, ফাইল, ফাইল হুয়া, তিনি, তিনি তো ফাইল। ফাইলটা কি হলো? দমির। তিনি দমির, কিন্তু এখানে ফাইলটা আমার জহির আছে, ইসমে জহির। তাহলে বাহিরে আছে খলাকাল্লাহু, বাহিরে আছে, যেহেতু আমি বাইরে নিয়ে আসলাম। আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? কাকে প্রশ্ন করে উত্তর পাইছি। কি দিয়া প্রশ্ন করলে উত্তর নাই, কাকে দিয়েছে, কি কাকে প্রশ্ন পাইলে আমার এটা মাফুল। তাহলে মাফুলে সবসময় জবর হবে। তাহলে মানুষকে খলাকাল্লাহুল, খলাকাল্লাহুন নাস, বহুবচন ইনসানের বহু, খলাকাল্লাহুন নাসা হয়েছে, তাহলে এই যে জবর। ঠিক আছে, তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এটা ফেলে মুতাআদ্দি। এখন দুই, আমি আস্তে আস্তে যদি বাড়াইতে থাকি কোনো কষ্ট নাই, আমি ফেল, ফাইল, মাফুল বাইর করবো খালি। তাহলে এখানে আমার মাফুল আছে, এবং সব জায়গায় দেখো ফাইল একটা, মাফুলও একটা। কিন্তু কোনো কোনো বাক্যে এই মাফুল দুইটার বেশি থাক, দুইটাও থাকতে পারে, দুইয়ের অধিকও থাকতে পারে। হ্যাঁ, ওই যে মাফুলে 5টা পড়ছিলাম না, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফুলে মুতলাক। যাক, মাফুল চিনলে হইল আমরা, তাই তো। তাহলে আমার এটা গেল, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এখন যদি আমি আরো বড় বানাই, আল্লাহ, এই যে কি দিলাম, আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ বানাইলেন। তাহলে আমার এখানে ফেল কোনটা? বানাইলেন, এটা ফেল না? ফাইল আল্লাহ, কাকে বানাইলেন? জমিনকে। কাকে? কি বানাইলেন? বিছানা স্বরূপ। ঠিক আছে, এটা আমার কি বানাইলেন, আর জমিনকে মাফুলে বিহি, দুইটাই। এটাও মাফুল, এটাও মাফুল, দুইটা মাফুল পাইছি না, এটাও মাফুল এক। এটা দুইটা মাফুল। ঠিক আছে, এটা বুঝছো না?
তাহলে এখানে দুইটা মাফুল পাইছি, আমি এখন এটারে বানাবো। দেখো তাহলে বানাইলেন, আমার ফেলটা আগে আসবে। বানাইলেন জাআলা, তৈরি করা, বানানো। জাআলা তিনি বানাইলেন, তা আমার এখানে তিনি দিয়ে দিছে আল্লাহ, তাহলে এটা জহির অবস্থায় আছে, ফাইলটা জহির, ইসমে জাহির। তাহলে আমি আল্লাহ বাহিরে নিয়ে আসি। জাআলাল্লাহু, আল্লাহ বানাইলেন, হয়ে গেল আমার আল্লাহ বানাইলেন। এখন দুইটা মাফুল, দুইটাতে আমি জবর দিব, এটাই তো উদ্দেশ্য। তাহলে কি বানাইলেন? জমিনকে বিছানা স্বরূপ। তাহলে জাআলাল্লাহুল আরদা, তাহলে আরদা, এই যে জবর দিছি, আরদুন দেইনি কিন্তু। তাহলে আল্লাহ জমিনকে বানাইলেন, কি বানাইলেন? বিছানা স্বরূপ। ফিরাসুন মানে বিছানা, ঠিক আছে? তাহলে আমার ফিরাসুন হবে না, হবে কি? ফিরাসন, জবর, শেষে জবর। তাহলে জাআলাল্লাহুল আরদা ফিরাশা। তাহলে দেখো এটাও আমার মাফুল, মাফুলে জবর, মাফুলে জবর, বুঝছে? এখন আমি যদি আরো বড় করি, এখানে কিন্তু দেখো দুইটা হয়ে গেছে, এই একটা, এই একটা, দুইটা মাফুল। মাফুল দুইটাও থাকতে পারে, দুইয়ের অধিকও থাকতে পারে, ঠিক আছে? আমি যদি এখন এটারে দেই, আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ এবং আসমানকে সাত স্বরূপ বানাইলেন, কতগুলা হইতেছে? 7টা। দেখো 3। এরকম একটা বাক্য আছে কিন্তু সূরা বাকারার 22 নম্বর আয়াত, আমি দিতেছি। তাহলে আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ ও আসমানকে সাত স্বরূপ বানাইলেন। তাহলে বানাইলেন, এই যে ফেল, আমি আর লিখলাম না, যা একবারে লিখে জাআলা। কে বানাইলো? আল্লাহ বানাইলো, জাহির আছে, ইসমে জাহির ফাইলটা। তাহলে জাআলাল্লাহু, আল্লাহ বানাইলেন জমিনকে আর আসমানকে, জমিনকে বিছানা স্বরূপ। তাহলে ওই যে জাআলাল্লাহুল আরদা, জমিনকে বানাইছেন বিছানা স্বরূপ, ফিরাশন। বুঝতেছো? আর আসমানকে ওয়া, তানবিনের পরে ওয়া আসছে, তাসদীদ দিয়ে মিলে ফিরাশাম ওয়াস সামা, আসমান। এই যে জবর, সামাউন, সামা, সাত, বিনা, বিনাউন, বিনা। তাহলে দেখো আমাদের এখানে যদি আমি আরেকটু কারেকশন করি, জবরের পরে খালি আলিফ, মদের হরফের পরে হামজা আসলে 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল। এই যে জবরের পরে খালি আলিফ, আবার হামজা আসছে, মধ্যে মুত্তাসিল। তাহলে জাআলাল্লাহুল আরদা ফিরাশা, একবারে বললে ফিরাশাম ওয়াস সামাআ বিনা। আল্লাহ কি করলেন? বানাইলেন জমিনকে বিছানা স্বরূপ আর আসমানকে সাত স্বরূপ। দেখো কতগুলো এখানে, 4টা হয়ে গেছে মাফুল, ঠিক আছে? এই একটা মাফুল, এই একটা মাফুল, এই একটা মাফুল, এই একটা মাফুল। তাহলে মাফুল অনেক থাকতে পারে, ঠিক আছে? মুছে দিই। এখন দিলাম কি? জায়েদ। হামিদকে একজন
আলেম মনে করেছিল। তাহলে জায়েদ হামিদকে একজন আলেম মনে করেছিল। তাহলে মনে করা এটা কি ফেল? আমি ফেলটা লিখি, ফেল। কে মনে করছে? জায়েদ। ফাইল হামিদ মাহফুজ। কাকে? হামিদকে। কি মনে করেছে? কি মনে করেছে? একজন আলেম। আলেম। তাহলে এটাও মাফুল, এটাও মাফুল। ঠিক আছে, দুইটাই কিন্তু মাফুলে বিহি। আচ্ছা, এটাও মাফুল, এটাও মাফুল, দুইটা মাফুল। তাহলে আমার এখন আমি যদি এটা মাফুল, এটাও মাফুল, ঠিক আছে না? দুইটা মাফুল। তাহলে মনে করা হাসিবা, ধরে নেওয়া, ধারণা করা, মনে করা। তাহলে হাসিবা সে মনে করেছিল, কিন্তু আমার সে দেওয়াই আছে জায়েদ। হ্যাঁ, জায়েদ মনে করেছিল। তাহলে হাসিবা জায়েদুন, তাহলে জায়েদ মনে করেছিল কাকে? হামিদকে। তাহলে হামিদকে হামিদান। কেন আমি জবর দিলাম? মাফুলে জবর। হামিদান সবসময় কিন্তু দুই জবরের পরে খালি আলিফ, শুধু গোলতা আর হামজা এরপরে যদি থাকে। আচ্ছা, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা যেটা। তাহলে হাসিবা জায়েদুন হামিদান, হাসিব কি বলে? জায়েদ মনে করলো হামিদকে একজন আলেম। একজন আলেম, আলেমুন, কিন্তু এখানে হবে আলেমান। ঠিক আছে, বুঝছো তো? দুই জবর দিছি দিয়ে পাশে আলেম। তাহলে আলেমান মানে একজন আলেম। তাহলে দুইটা মাফুল হয়েছে কিন্তু। হাসিবা জায়েদুন হামিদান আলেমান। ঠিক আছে, এবার আসো এগুলো কিন্তু প্রত্যেকটার মাফুল আছে, যেটার মাফুল নাই সেটা লাজিম। এখন আমি যদি এটা দেই, হামিদ ঘর থেকে মসজিদের দিকে গিয়েছে। ঠিক আছে, তাহলে গিয়েছে হলো ফেল। হামিদ কে গেছে? হামিদ। ঘর থেকে মসজিদের দিকে। ঠিক আছে, ঘর থেকে মসজিদের দিকে গেছে, এগুলো কিন্তু সব জার মাজরুর হয়ে গেছে। ঘর থেকে কি কাকে দিয়ে আনছেন? নাই, কাকে গিয়েছে, কোথায়? তার মানে এটা লাজিম, পেলে লাজিম। কি আর কাকে দিয়া প্রশ্ন করলে হইতেছে না। কি গিয়েছে নাই, কাকে গিয়েছে নাই। তাহলে আমার কি করতে হবে? গিয়েছে জাহাবা, কে গেছে? হামিদুন। জাহাবা হামিদুন। ঘর থেকে মসজিদের দিকে, দেখো ঘর থেকে মসজিদের দিকে। তাহলে ঘর থেকে গেছে মিনাল বাইতি, পরে বলতেছে। ইলাল মাদ্রাসাতে, ইলাল মসজিদ। এখন দেখো এই দুইটার মধ্যে মিনাল বাইতি আর ইলাল মসজিদি, এই মিন ইলা এগুলো হরফে জার। হরফে জার, হরফে জার ইসম এর আগে আইসা ইসম এর শেষে জের দেয়। তাহলে হরফে জার ইসম এর শেষে জের দেয়, যেটা জের পায়।
মাজরুর, জের মানে তো মাজরুর, মাজরুরের জায়গা। এই বাইতুন ছিল আসলে, এখন বাইতি হয়েছে, আল বাইতু আল বাইতি হয়ে গেছে। কেন জের হয়েছে? কারণ হরফে জার আসছে। তাহলে এটা আমার কি? জার। আর এটা মাজরুর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে জার আর মাজরুর, জার মাজরুর তো বুঝছো। হরফে জার ইসমের আগে এসব জের দিবে শেষে, ওই এসএমটা যেটা জের পাবে ওটা মাজরুর অবস্থা, সবসময় ওটা মাজরুরই থাকবে। তাহলে জার মাজরুর এই দুইটা হইলে দুইটা মুরাক্কাব হয়ে হয় মুরাক্কাবে জারি, এটাকে বলে মুরাক্কাবে জারি। আর যখনই কোনো জুমলায় ফেলিয়াতে জার মাজরুর থাকবে এটাকে আমরা বলি মুতাআল্লিকি ফেল। মনে রাখবে এটা। যদি জুমলা ইসমিয়ায় জার মাজরুর থাকে, জুমলা ইসমিয়া আমরা কি বলি? মুক্তাদা খবর। মুক্তাদা তো ফাইলটা, তাহলে খবর। এখন যদি সেখানেও জার মাজরুর পাও সেটারে বলা হয় জার মাজরুর মুতাআল্লিকি খবর, ওই সময় হবে মুতাআল্লিকি খবর। আর এটা যেহেতু জুমলায় ফেলিয়া মুতাআল্লিকি ফেল, এই জার মাজরুরে বলবে মুতাআল্লিকি। মুতাআল্লিক মানে সংযুক্ত। হ্যাঁ, মুতাআল্লিক, মুতাআল্লিকি ফেল। ঠিক আছে, মুতাআল্লিকি ফেল, বুঝছো নি? যেখানে জার মাজরুর থাকবে। তাহলে এখানে কি? ইলাল মসজিদি, এটা আরেকটা না? মসজিদের দিকে, এটাও হরফে জার। তাহলে জার মাজরুর আরেকটা হইছে, এটাও জার, এটা মাজরুর। ঠিক আছে, তাহলে এটাও মুতাআল্লিকি ফেল। ঠিক আছে, বুঝছো না? তাহলে মুতাআল্লিকি ফেল, মুতাআল্লিকি ফেল। তাহলে কি হলো? যাহাবা হামিদুন, হামিদ মনে করেছে, না কি বলে, হামিদ গিয়েছে মিনাল বাইতি, ঘর থেকে মসজিদের দিকে। এটা লাজেম, এখানে কোনো মাফুল নাই। ঠিক আছে, তাহলে এখানে আছে কি? জার মাজরুর, জার মাজরুর, এটা মিলে মুতাআল্লিকি ফেল। তাহলে এটা কি? ফেল ফাইল মুতাআল্লিকি ফেল, জুমলায় ফেলিয়া। ঠিক আছে, বুঝতে পারছেন? জিনিসটা বুঝছি স্যার। এই টার্মগুলো কি একেবারে মনে করা লাগবে? কোনটা? এই মুতাআল্লিকি না, তুমি বুঝলে যাতে হলো না? নাহলে তোমার এখানে দেখা যাবে মিনাল বাইতি, এখানে কনফিউজ হয়ে যাবে। আরে ফেল আছে ফাইল আছে, এটা তো মাফুল হবে, মাফুলে তো জবর। না, এই হরফে জার দিয়ে দেব। হ্যাঁ, ওইটা দিয়ে মনে ওটা রাখতে। দিয়ে বুঝুন। হ্যাঁ, এইবার আসো। এইবার ওই যে সেদিনের ক্লাস এতটুকু আনছি, এই জন্য 6 তারা এই দমির দিয়ে দিলাম। এতক্ষণ তো ফাইলটা ছিল প্রকাশ্যে জাহির, এখন আমি তারা, তারা তাকে চাবুক দিয়ে মেরেছে। তাহলে ফেল কোনটা? এটা মেরেছে, তাই না? আর তারা, তারা, আর তাকে মাফুল ফাইল। ঠিক আছে, এটা মাফুল। তাকে, তাকে কি? মাফুল। কি দিয়ে মেরেছে? চাবুক, চাবুক ও মাফুল। তাহলে কি দিয়ে? চাবুক দিয়ে, এটা মাফুল না? মাফুল, দুইটা মাফুল হয়ে গেছে। তাহলে তারা তাকে চাবুক দিয়ে মেরেছে, মেরেছে দরাবা। এখন খেয়াল করো, দরাবা তারা। যখনই তোমার ফাইলটা দমির হয়ে যাবে তখনই আমি সিগায় চলে যাব। তারা, তারা, সে একজন মেরেছে দরাবা, তারা দুইজন মেরেছে দরাবা, তারা সবাই মেরেছে দরাবু। তাহলে এখানে দেখো কি হবে? দরাবু, বুঝছো? এবার দরাবু কেমনে লেখে? এরকম না? এখন এখানে খালি খেয়াল রাখবো, এটাই ওদিন বলছি, আজকে বললে ক্লিয়ার হয়ে যাবে। দরাবু, তারা মেরেছে, হয়ে গেছে, তারা মেরেছে। তাহলে মাফুল তাকে, তাকে দমির, দমির ছিল কি? হুয়া,
হুমা হুম, হিয়া হুমা হুন্না, মনে আছে? এগুলা সব মারফু। হুম। এই হুয়ার মানসুব আর মাজরুর ফল, মানসুব মানে তো জবরের ফল, মাজরুর মানে জেরের ফল। এইটার মারফু মানসুব আর মাজরুর সেটা হলো হু। তার মানে হু দিয়ে আমার বুঝতে হবে মানসুব হইলে তাকে আর মাজরুর হইলে তার। জেরেরটা হইলে তার আর তাকে, তার তাকে, তাহলে আমার আছে তাকে, তাকে মানে হু। তাহলে মারফু অবস্থা মানসুব যেটা যেটা মাফুলের জায়গায় বসবে হু, তাহলে দরাবু যোগ হু, দরাবু যোগ হু। এইটা লিখতে হয় কেমনে? এই একটাই, এটা কি ছিল? দরাবু, এটা ছিল জমা মুজাক্কার গায়েবের সিগা। এই একটা সিগা জমা মুজাক্কার গায়েব, ভালো করে বুঝছো? এইটা এটা ছিল জমা মুজাক্কার গায়েব, মনে আছে এটা? জমা মুজাক্কার গায়েব, ঠিক আছে? জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কারুন গায়েবুন, জামা মুজাক্কার গায়েব এক কথা। থার্ড পারসন বহুবচন মানে প্লুরাল, আর লোকে গায়েবের সিগা মানে এটাকে কি বলে? থার্ড পারসন। তাহলে এখন যদি জমা মুজাক্কার গায়েবের সিগাতেই হুটা আসে, দমির হু যুক্ত হয়, তাহলে এই আলিফটা উঠা যাবে, তখন হবে এইটা বোঝানোর জন্য। ওদিন বলছি, আজকে খেয়াল করেন, এই দরা বু হু, এবার বুঝছো? আলিফটা থাকবে না এই একটাতেই, এই আলিফটা থাকবে না, শুধু একটা সিগার জন্য জমা মুজাক্কার গায়েব। এবার আসো জমা মুজাক্কার হাজিরের সাথে ক্লিয়ার করে দিই, ওটা কোরআনে পাইবা, এটাও পাইবা, এই জন্য বললাম। জমা মুজাক্কার হাজির হইলে কি হবে? এটা ছিল তারা মেরেছে, তাহলে জমা মুজাক্কার হাজির হলো তোমরা মেরেছো, তারা সবাই সকল পুরুষ মেরেছে, তোমরা সকল পুরুষ মেরেছো, জমা মুজাক্কার হাজির। এখন যদি তোমরা মেরেছো, বুঝছো নি আমার কথা? এইটা এই 14টার মধ্যে 12টা আলাদা, এই দুইটা, একটা হলো জমা মুজাক্কার গায়েবে চেঞ্জ হবে, এই ওয়াওয়ার পরে যে আলিফ সেটা থাকবে না। দরাবা দরাবা দরাবু, ওই যে আলিফটা, নাসারা নাসারা নাসারু, মনে আছে তো? ওই আলিফটা উঠা যাবে, এই যে আলিফ উঠে গেছে, এই আলিফটা উঠা যাবে, এই আলিফটা উঠা যাবে, এই দেখেন আলিফ দেই। আর তোমরা মেরেছো, এটা জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, সেকেন্ড পার্সনের বহুবচন। তোমরা মেরেছো, তাহলে কি হবে? মেরেছো দরাবা, দেখো তোমরা, তোমরা কি কা কুমা কুম, আর যদি তুমি ওইখানে নিয়ে যাও একেবারে মারফু অবস্থায়, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতা আংতুম আংতুম, আংতুম বুঝছি না? নারী আর পুরুষ না বললে আমরা বুঝবো পুরুষবাচক, আংতুম। আর এখন যেহেতু তোমরা, দমির থাকলে আমরা দমিরের সিগায় যাব। দমিরের সিগায় কি ছিল? দরাবা দরাবা, দরাবু দরাবাত, দরাবাতা দরাবনা, দরাবতা, দরাবতুম, দরাবতুমা দরাবতুম, দরাবতুম, তাহলে দরাবতুম তোমরা সকল পুরুষ মেরেছো, তাহলে দরাবতুম। এখন দেখো এই দরাবতুম, এটুক তো বুঝছো? এটা আমি সিগার থেকে আনছি। দরাবতা তুমি মেরেছো, দরাবতুমা তোমরা দুইজন মেরেছো, দরাবতুম তোমরা মেরেছো, তাহলে তোমরা মেরেছো দরাবতুম হইছে। তোমরা মেরেছো তাকে, তারা তাকে বলছিলাম, তোমরা মেরেছো তাকে, তোমরা মেরেছো তাকে দিলাম, তাহলে মাফুলকে তাকে, তাহলে দরাবতুম যোগ হু, তাই না? হু তো আমার এটা মাংস, বুঝছো কিনা? তাহলে দরাবতুম হু, তাহলে এটা লেখার সময় কেমনে লিখবা?
এইখানে একটু চেঞ্জ, এই যে দরাবতুম হু হবে না, হবে কি দ রাব, এই দেখো দরাবতুমুহু, এই অতিরিক্ত এটা চলে আসবে একটা ওয়াও, মিলানোর জন্য আর কি, উচ্চারণের সুবিধার জন্য। দরাবতুমুহু, ওদিন আমি শর্টকাটে বলছি দেখে, আজকে বুঝছো তো না? দরাবতুমুহু, এই দুইটা পরিবর্তন 14টা সিগার মধ্যে, আর কিছু না। একটা জমা মুজাক্কার গায়েবে আলিফটা থাকবে না, যখন মানসুব, এই যে মানসুব ফর্ম মাফুল যেটা হবে, মানসুব ফর্মের যে দমিরগুলো আছে সেগুলো যখন আসবে তখন আলিফটা উঠে যাবে, আর এখানে কি হবে সেকেন্ড পারসনে একটা, হ্যাঁ পেশের পরে যজমালা ওয়াও, দরাবতুমহু দরাবতুমুহু, ঠিক আছে? তাহলে এখন আমি ওইটারে বানাই, তারা তাকে চাবুক দিয়ে মেরেছে, তাহলে কি হচ্ছে, এই যে হয়েছে তো দরাবুহু, তারা তাকে মেরেছে, তাহলে হয়ে গেছে তারা তাকে মেরেছে। দরাবুহু ফেল ফাইল মাফুল, কি দিয়ে, চাবুক দিয়ে, এটা আরেকটা মাফুল, তাহলে দরাবুহু বিস সাউতি, বি মানে দাঁড়া, বিস সাউতুন মানে চাবুক। এখন দেখো এটা কি হয়েছে, বিস সাউতি হরফে জার আর এসএম ছিল, বি হরফে জার আর সাউতুন ছিল, তাই না? বি আর আসাউতু, এসএম ছিল না এটা, তাহলে বিস সাউতি, তাহলে কি হলো, জার মাজরুর, তাহলে মুরাক্কাবে মুরাক্কাবে জার, এটারে কি বলবো আমরা, ফেল ফাইল মাফুল, আর এটা হলো কি মুতাল্লিকি ফেল, বুঝছো না? জার মাজরুর থাকলে মুতাল্লিকি ফেল, তাহলে এটা আমার মুতাল্লিকি ফেল হয়ে গেছে, বুঝছো নি? তাহলে তারা তাকে চাবুক দিয়ে মেরেছে। এবার দেখো সেই কোরআনের একটা আয়াত লিখতেছি, এখন তুমি বাইক করবা মুতাল্লিকি ফেল করবে। সূরা বাকারার, এই যে সূরা বাকারা 2 নম্বর সূরা না, 2 নম্বর সূরার 22 নম্বর আয়াত, নিজেই অর্থ করতে পারবা। আল্লাযী, জাআলা লাকুমুল আল্লাহ বানাইলেন তোমাদের জন্য, লাকুম লাকুমুল আরদা, এটা আমরা কিন্তু কইরা ফেলছি, ফিরাশান, ওয়াসসামা বিনা, একটু আগে হয়ে গেছে কিন্তু, তাই না? এই জন্য আমি এতক্ষণ লিখছি। এবার বল, আল্লাযী যিনি, জাআলা বানাইলেন, আল্লাযী যিনি, জাআলা বানাইলেন, লাকুমুল তোমাদের জন্য, আরদা জমিনকে, ফিরাশান বিছানা স্বরূপ, ওয়া এবং সামা আবিনা আসমানকে ছাদ স্বরূপ। তাহলে ফেল কোনটা, জাআলা, আর ফাইল আল্লাযী, ওই যে আল্লাযী যিনি মানে আল্লাহ। তাহলে আমার এখানে কি হলো, আরদা ফিরাশান, এটা মাফুল, এটাও মাফুল, এটাও মাফুল, এটাও মাফুল, এটাও মাফুল, চারটা। এখন এইটা কি, তাহলে হরফে জার না লা, হ্যাঁ লি লা, তাহলে এখানে ছিল লি যোগ কুম, ঠিক আছে? লি যখনই তোমার ওই
যেগুলা মাজরুর ফর্মগুলো আছে, মাজরুর মানসুব সব এটা লা হয়ে যায়। লাহুম, বুঝছো তো? লাকুম, লানা। আচ্ছা, লায়ের অর্থ তো জন্য। হ্যাঁ, না এটা হরফে জার। যখন এগুলা এই লাম যখন দমিরের সাথে আসবে তখন এটা হরফে জার হিসাবে নিবে, বুঝছো তো? এটা দমির না, কুম, কা কুমা কুম, আর এটা কি মানসুব আর মাজরুর ফর্ম। তাহলে মানসুব মাজরুর ফর্মের সাথে লি যুক্ত হয়। যেমন আমি যদি না দিতাম আমাদের জন্য, লি না লানা হয়ে যায়, কিন্তু দেখছো না কইরা, লানা আমাদের জন্য, লাকুম দিন রুমালিয়া দিন, লাকুম হয়ে যায়। তাহলে এখন এখানে লি যোগ কুম, তাহলে কি হবে? লাকুম। এই যে লাকুম তোমাদের জন্য, তাহলে এটা জার মাজরুর, তাহলে এটা তো জার আর মাজরুর, এটা তো মিলানোর জন্য পেশটা দিছে, আর এটাকে ধরবে যে লাকুমুল, লাকুমুল আরদা, বুঝছো কি না? তাহলে জার মাজরুর, জার আর মাজরুর মিললে আমাদের কি হলো? মুতাল্লিকি ফেল, জুমলা ফেলিয়া তো এটা। তাহলে মুতাল্লিকি ফেল হয়ে গেল। মুতাল্লিকি ফেলের মধ্যে কি হবে? ওই যে ফেল, ফাইল, মাফুল, এই যে মাফুল কতগুলি, আর তোমাদের জন্য ফেলে মুতাল্লিকি ফেল, ঠিক আছে? জার মাজরুর, মুতাল্লিকি ফেল অনেক সময় মাফুলের আগে চলে আসবে, ঠিক আছে? এইবার আরো বেশি ক্লাসের মধ্যে যাব। এইবার আমরা যাব, এতক্ষণ ফাইল ছিল একটা আল্লাহ, ফাইলের মধ্যেও যৌগিক শব্দ থাকতে পারে, মানে মুরাক্কাব, ফাইল মুরাক্কাব হইতে পারে, মাফুলও মুরাক্কাব হইতে পারে। মুরাক্কাব তো বুঝছো, এই যে একটা মুরাক্কাব পড়ছে, মুরাক্কাব ইদাফি মানে মুদাফ মুদাফ ইলাইহি যুক্ত। তাহলে এখন যদি বলি নাই না, বাসায় রেখে গেছে। এখন দেখো, হামিদের ভাই জায়েদকে সাহায্য করেছে, তাহলে ফেল কোনটা? সাহায্য, ফাইল হামিদের ভাই। এখানে হামিদের ভাই সম্পর্ক হয়ে গেছে কি রয়ের, মানে মুদাফ মুদাফ ইলাইহি মিল্লা, এখন ফাইল হয়েছে। এতক্ষণ ফাইল ছিল একটা মুফরাদ, একটা শব্দ, আর এটা হয়েছে যৌগিক হামিদের ভাই, মানে এখানে মুরাক্কাব হয়েছে। এই মুরাক্কাব হলো কি রয়ের, হামিদের ভাই, সম্পর্ক বুঝাইতেছে, সম্বন্ধবাচক, যেটা মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক আছে? আর মাফুল একটাই আছে, কাকে? জায়েদকে। তাহলে আমরা কি লিখলাম? সাহায্য করেছে, আর হামিদের ভাই এটুক ফাইল, এইটা মাফুল, ঠিক আছে? তাহলে সাহায্য করেছে নাসারা, নাসারা, হামিদের ভাই, এখানে খুব খেয়াল করুন, হামিদের ভাই এটা কি হয়েছে? মুদাফ মুদাফ ইলাইহি না? এখন হামিদের ভাই, এই ভাই হচ্ছে কি, আমরা আকুন, আকুন মানে ভাই, ঠিক আছে? তাহলে আকুন যদি ভাই হয়, আর হামিদের হামেদিন, তাই তো? রয়ের হামেদিন, আকুন হামেদিন, হামিদের ভাই যদি মুদাফ মুদাফ ইলাইহি হয়, এখন এটা মুদাফ মুদাফ ইলাইহি না, হামিদের ভাই, এটা তো ভাইয়ের আরবি, আর এটা হলো হামিদের। যখন আমরা যুক্ত করে দিব তখন এটা মুদাফ, আর এটা মুদাফ ইলাইহি, এটুকু তো মনে আছে? মুদাফুন ইলাইহি, আর মুদাফ মুদাফ ইলাইহির কিছু নিয়ম আছে। মুদাফ ইলাইহি কোনো চেঞ্জ নাই, সব সময় জের হবে, কিন্তু মুদাফ মুদাফে যত কিছু, মুদাফে যদি এটা মাফুল হয় জবর হবে,
যদি এটা ফাইল হয় পেশ হবে, পেশ হবে। ঠিক আছে, এই দুইটা খেয়াল রাখবে। তাহলে এটা তো আমার মুদাফ হয়েছে, তাহলে মুদাফ এটা হামিদের ভাই, এটা ফাইল না, তাহলে এটা পেশের জায়গায় বসবে, পেশ থাকতে হবে। এইখানে আমরা পেশ দেখবো না, আমরা দেখবো খালি মুদাফটাই। মুদাফ এলে এখানে মুদাফটাই চেঞ্জ হবে। তাহলে আমার আখু হামেদিন হবে। এখন মুদাফে কি হয়? মুদাফে আলিফ লাম হবে না, মনে আছে তো? মুদাফে তানবিন হবে না, এরা ভালকা হবে। তাহলে এটা তো আমার ভুল হয়েছে, তাই না? তানবিন তো হবে না, তাহলে কি হবে? আখু। এখন এই আখুন এই শব্দটা কোরআনে পাইবা। এই এরকম 5টা শব্দ আছে, আমি পরে এক একটা করে বলবো, আমি বলে প্যাঁচ লাগবে। এই আখু যখনই মুদাফ হবে তখন এটা লিখতে হবে এইভাবে, পেশের পরে যজমালা ওয়াও, এই আখু, বুঝছো তো? এবার আখু, তাহলে পেশের জায়গায় আছে আখু, আর হামেদিন তো সব ঠিক থাকবে। এই হামেদিন একটু ক্লিয়ার হয়েছে নি? এই আখু শব্দটাই খালি মনে রাখবা, মুদাফের জায়গায় আসলে একটা ওয়াও চলে আসবে। ছিল কিন্তু এরকম, শুধু পেশের পরে পেশ যজম চাই, যজমালা ওয়াও চাই। এই আখু হামিদিন, হামিদের ভাই। যদি এটা দেখো, এখন এটা তো ফাইল, যদি এটা হামিদের ভাই কে হইতো, তাহলে এটা হইতো আখা। জবর, জবরের পরে খালি আলিফ, তখন ওয়াওটা খালি আলিফ হয়ে যেত, আমি দিতেছি। তাহলে এখন কি হলো? নাসারা আখু হামিদিন, আখু হামিদিন, এই যে। তাহলে হামিদের ভাই সাহায্য করলো কাকে? জায়েদকে। ওইটা তো দামি, এখন জায়েদ আমি, ঠিক আছে? একটু ক্লিয়ার হয়েছে? এইবার আসো, এতক্ষণ মুরাক্কাব বানাইছিলাম ফাইলকে, মাফুল একটাই ছিল, আর মাফুলের মধ্যে মুরাক্কাব। আস্তে আস্তে বড়র দিকে যেতেছি। এখন দেখো, কে মেরেছে? ফেল, হ্যাঁ, নাসেরের ছেলে জায়েদের ছেলেকে, তাহলে ফাইল কোনটা? মেরেছে, মেরেছে তো ফেল। দুইটা, নাসেরের ছেলে জায়েদের ছেলে, এটা ফাইল না? এটাও ফাইল, ওটাও ফাইল। এটা কেমনে ফাইল? ও ছাইকে আমি কাকে মেরেছে? তাহলে জায়েদের ছেলেকে মাফুল। মাফুল মানে দোনোটার মধ্যে এখন আমরা সম্বন্ধ বানাই দিলাম। বড়র দিকে যাইতেছি, কিটা দেখি নাই। ও ঠিক আছে তো না? তাহলে মেরেছে দাঁড়াবা, নাসেরের ছেলে, নাসেরের ছেলে মুদাফ মুদাফিলেই সম্পর্ক হয়ে গেছে। নাসেরের ছেলে, ছেলেটার আটা আগে আসবে, ছেলের আরবিটা আমি লিখে ওয়ালাদুন, ঠিক আছে? নাসেরের নাসেরিন, ঠিক আছে? ওয়ালাদুন নাসেরিন, তাহলে মুদাফ মুদাফিলাই, মুদাফে কি হবে না? আলিফ লাম হবে না, তানবিন হবে ওয়ালাদু, ঠিক আছে? তাহলে ওয়ালাদুন নাসেরিন, নাসেরের ছেলে হয়ে গেল। তাহলে ধরাবা ওয়ালাদু নাসেরিন, ঠিক আছে? জায়েদের ছেলেকে, তাহলে জায়েদের ছেলেকে যদি আমি দেই, ছেলে ছেলে ছিল ওয়ালাদুন, ঠিক আছে? আর জায়েদের জায়েদিন, এটা তো জায়েদের ছেলে কে হইল না, তাহলে কে বানাইতে গেলে আমার ওয়ালাদা,
ও আলাদা যায় খালি মুদাফে চেঞ্জটা হবে, হ্যাঁ। এটা সব সময় ঠিক থাকবে মাজরুরি থাকবে। তাহলে এখন বুঝছো তো? হ্যাঁ। বাস, যত বড় হোক ও আলাদা। আলাদা যাই দিয়ে। তাহলে এই ওয়ালাদুন নাসরিন এই পেজ দেখেই বুঝবো মুদাফ মুদাফিলাই। আমরা মুদাফে দেখবো যে মুদাফের শেষ হরফ এইখানে কি আছে, এই যে পেশ আছে, তার মানে এইটুকি আমার ফাইল। তার মানে এটা হবে নাসেরের ছেলে মানলো। ওয়ালাদা জায়েদিন, এই যে জবর আছে, তার মানে এটা কে? জায়েদের ছেলে কে। ঠিক আছে? তাহলে আমার মুদাফ মুদাফিলাই গেল, জার মাজরুর গেল, আরেকটা আছে কি মৌসুফ সিফত মুরাক্কাব। মৌসুফ মনে আছে তো? মৌসুফ সিফত মানে মৌসুফ যেরকম হবে সিফত সেরকম হবে। যেমন আল্লাহ সত্য বলেছেন, কি বলেছেন, কাকে বলেছেন নাই, তাহলে এটা কি লাজেম, ফেলে লাজেম। ফেল তো আছে, ফেল কি সত্য বলা, সদাকা। ফেল ফাইল আছে, মাফুল নাই। সদাকা তিনি সত্য বলেছেন, তিনি দমির দরকার নেই, আমার আইসেই পড়ছে আল্লাহ, তাই না? তাহলে এটা জহির হিসাবে আছে সাদাকাল্লাহ, সাদাকাল্লাহু। আল্লাহ সত্য বলেছেন। ঠিক আছে? এখানে কিন্তু আমার আল্লাহ কিন্তু একটাই আছে মুফরাদ, হ্যাঁ। মৌসুফ সিফত দিইনি কিন্তু। এখন আল্লাহর একটা সিফত দিব। এখন যদি আমি বলি মহান আল্লাহ, গুণ না এটা লাগাই দিলাম সিফাত আছে। মহান আল্লাহ, তাহলে কি হবে? মৌসুফ, এটা তো মৌসুফ, মৌসুফ সিফত, প্রথমটারে মৌসুফ মৌসুফ। তাহলে আল্লাহর গুণ মহান আল্লাহ, মৌসুফ যেমন হবে সিফত সেরকম হবে। এখানে আলিফ লাম আছে, আলিফ লাম দিয়া, মহান মানে আজিম, তাহলে আল আজিমু, যেটা এটা পেশ, এই আল ওটাও পেশ। আজিমু। তাহলে আমার এখানেও পেশ দিন। এগুলো জানলেই তুমি দেখবা জের থাকলে বুঝতে পারবা ভুলেছি। হ্যাঁ? তাহলে সাদাকাল্লাহুল আযীমু, মহান আল্লাহ সত্য বলেছেন। তাহলে এইখানে কি আল্লাহু মৌসুফ, এটা মৌসুফ, এটা সিফাত। ঠিক আছে? মৌসুফ যেমন হবে সিফাত সেরকম হবে। এবার দমির যদি দেই, এটা তো আল্লাহ তো প্রকাশ্যে এসে পড়ছে। হ্যাঁ? আপনার রব মানে তোমার রব, আপনার রব একই কথা না? আপনার রব করেছেন, তাই দেখো করেছেন হইল ফেল, আপনার রব এখানে সম্পর্ক আছে না? মুদাফ মুদাফিলে হয়ে গেছে। আপনার রব, কার রব? আপনার রব বা তোমার রব। ধরো তোমার রবই দিলাম বা তোমার রব, একই জিনিস কিন্তু। হ্যাঁ? করেছেন, তাহলে করেছেন কি ফাআলা, তিনি একজন পুরুষ করলেন। তো এখানে লেখা আছে তোমার রব, তাহলে তোমার রব, এটারে আমি কি করব? রব আগে আমি, রব আরবি হলো রব্বুন, রব্বুন মানে রব। আর আপনার, আপনার তোমার, হ্যাঁ তোমার, তাহলে আমার তোমারটা হইলো কি মারফু অবস্থা না, কিন্তু যখনই দমির হয়ে যায় তখন আমি কই যাব? তখন আমি কোথায় চলে যাব? দমির হইলে সিগায় যাইতে দিছি, তাহলে সিগায় যদি যাই তোমার রব, এখন এই আংতা তো মারফু অবস্থা, তাহলে এখানে আমার কি আছে? এটা তো মাজরুর হয়ে যাবে। তোমার আপনার রব, তাহলে আংতা তুমি,
আংতা তুমি, এটা তো মনে আছে? হুম। আংতা তুমি, ওই যে হুয়া হুমা হুম হা হুমা হুম, আংতা, তুমা। আংতা তুমি। হুম। তাহলে তুমি এর মাজরুর হলো তোমার, তোমার তো এই মাজরুরটাই তোমার। তা আংতারটা ছিল কি? কা। কা। বুঝছো তো? হুম। কা মানে তুমি, তোমাকে। তোমার রব। যদি আমি মানসুব হইতো তাহলে কা হইলো তোমাকে, আর তোমার হইলো কা। ফাআলা রব্বুকা। হ্যাঁ, তাহলে রব্বু যোগ কা, যেহেতু আমার মাজরুর ফর্ম, এই জন্য মাজরুর ফর্ম নিয়ে আসবো। আংতা তো মারফু, হুম। এটার মাজরুর হইলো কা, হুম। মানসুবও কিন্তু কা। কা। মানসুব হইলে অর্থ হইতো তোমাকে, হুম। আর এখন তোমার। তোমার। তাহলে রব্বু যোগ কা, মুদাফ মুদাফ ইলাইহি না? হুম। এখন তাহলে মুদাফ কি চেঞ্জ হবে? তানবিন হয় না মুদাফে, তাহলে কি হবে? রব্বু, রব্বু। রব্বু যোগ কা। কা। তাহলে একসাথে লিখলে ঠিক আছে, হুম। রব্বুকা। তাহলে ফাআলা রব্বুকা, বুঝছো নি? হুম। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, দেখছো? লাম, লাম মানে তো না, মানে কি? আলাম তারা, তুমি কি দেখো নাই তোমার রব কি করলেন? করলেন। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, হাসতি বাহিনীর সাথে কি আচরণ করলেন, এটা বুঝছো না? জি স্যার, এগুলি স্যার আগে বুঝছেন তাহলে। হ্যাঁ, এগুলি আরেকটা ছোট্ট আছে, আচ্ছা, মাথায় ঢুকাই। জানোই বাংলা সব লিখতে আনছি আরবি করার জন্য। আপনার মাহমুদের 2 ছেলে অসুস্থ হয়ে গেছে। মাহমুদের 2 ছেলে অসুস্থ হয়ে গেছে, মনে না কঠিন? হুম। তাহলে ফেল কোনটা? অসুস্থ হওয়া, অসুস্থ হয়ে গেছে। আর কে? মাহমুদের 2 ছেলে। ছেলে। তাহলে মাহমুদের 2 ছেলে, এটা কি? মুদাফ মুদাফ ইলাইহি কিন্তু। হুম। হ্যাঁ, মাহমুদের 2 ছেলে র এর, তাহলে মুদাফ ইলাইহি মুদাফ। আমি অসুস্থ হয়ে গেছে মারিদা, মারিদ মানে অসুস্থ, মারিদুন। আর 3 অক্ষরের ফেল, অতীতকাল। মারিদা মানে অসুস্থ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে গেছে। মাহমুদের 2 ছেলে, এখন ছেলে আমরা জানি কি? ওয়ালাদুন, ওয়ালাদুন ছেলে। এটা হলো একটা ছেলে, এটা দ্বিবচন কি? আনে যোগ হবে, আনে। ওয়ালা দানে, দানে। আনে যোগ হইছে, ঠিক আছে? আর এই যে ওয়ালা দানে, পুরো হলে আইনে। এটা কিন্তু মারফু, মানে এটা মারফু মানে যদি কর্তা হইতো, মারফু অবস্থায় বলে ওয়ালা দানে, ঠিক আছে? তাহলে এটার মারফু, মানসুব আর মাজরুর ফর্ম একই। মানসুব আর মাজরুর, এইটা ওয়ালাদানের মানসুব মাজরুর ফর্ম দ্বিবচন, সবসময় দ্বিবচনে যেটা মারফু, দ্বিবচন আনে, ওইটার উচ্চারণ হয়ে যাবে আইনে, আইনে। মানসুব আইনে, মানসুব মাজরুর আইনে। তাহলে এটা আইনে বানাইলে কেমনে লিখবো? ওয়ালা আইনে যদি করি তাহলে দাইনে, ওয়ালা দাইনে। এই আলিফটা উঠা ইয়া নুনজের, ঠিক আছে? ওয়ালা দাইনে হয়েছে না? এটার মানসুব ওয়ালা দাইনে, মাজরুর ওয়ালা দাইনে। যদি এখন হয়তো 2 ছেলেকে ওয়ালা দাইনে, 2 ছেলের ওয়ালা দাইনে একই। তাহলে মাহমুদের 2 ছেলে, মাহমুদের আমি এখানে লিখলাম 2 ছেলে, তো ওয়ালা ওয়ালা দাইনে। ওয়ালা দানে সহজ হয়ে যাবে। আগে নিজে অর্থটা বাইর করে নিব, পরে চেঞ্জ করবো। তাহলে আমার ছিল কিন্তু ওয়ালা দানে, ওয়ালা দানে 2 ছেলে। কে অসুস্থ হয়েছে? মাহমুদের 2 ছেলে, এটাই তো ফাইল, নিজে হয়েছে। হ্যাঁ, তাহলে ফাইল মারফু অবস্থায় থাকবে, এটা তো মারফুই, এটা তো মানসুব মাজরুর আসতেছে না, বুঝছো নি? তাহলে ওয়ালা দানে 2 ছেলে, কার? মাহমুদের।
তাহলে সব সময় মাজরুরটা মাজরুরি কি বলে মুদাফিলাই মাজরুর অবস্থা থাকবে। তাহলে মাহমুদের মাহমুদিন, এটার কোনো চেঞ্জ নাই। মাহমুদি, মাহমুদিন, বুঝছো তো? সবসময় যে এটা তো মাজরুর ফর্ম, এটা মুদাফ মুদাফিলাই, মুদাফিলাই সবসময় জেরের অবস্থা। চেঞ্জ হবে শুধু মুদাফে। এখন এইখানে দ্বিবচনে, শুধুমাত্র দ্বিবচনে আমরা বলছি না মুদাফে চেঞ্জ হবে, মুদাফে আলিফলাম হবে না, তানবিন হবে না, এটা তো এক বচন। যদি দ্বিবচন হয়, শুধুমাত্র দ্বিবচনে, সেখানে কি চেঞ্জ হবে? আলিফলাম তো নাই, দ্বিবচনে যে নুনটা থাকে নুনটা পড়ে যাবে, এটা কাটা। যখন মুদাফ মুদাফিলাই হবে, মুদাফের জায়গায় যখন বসবে নুনটা কাটা যাবে, নুন পড়ে যাবে, এটা সহজ জিনিস। তাহলে কি হবে? ওয়ালাদা, এই একটা আলিফ পাইবা মা, বুঝছো? মাহমুদিন, ওয়ালাদা মাহমুদিন, নাহলে মনে হবে আমার নুনটা গেল কই। ওই রকমই দেখবা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ছিল কিন্তু ইয়াদানে, ইয়াদানে ছিল, নুনটা পড়ে যায় ইয়াদা, কারণ আবু লাহাবের দুই হাত, বুঝছো? এখানে দেখবা এটা শুধু দ্বিবচনের ক্ষেত্রে, শুধু দ্বিবচন, এই নুনটা পড়ে যাবে। সে দাইনে হইলেও নুনটা পড়ে যাবে, দাইনে, তাহলে ইয়াটা থাকতো, বুঝছো তো? তাহলে কি হলো? মারিদা। তাহলে এখন এটা লেখা দিব এখানে, ওয়ালাদা মাহমুদিন, ওয়ালাদা, এই আলিফটা যেন থাকে, বুঝছো তো? মাহমুদিন, বুঝে গেছে? তাহলে মাহমুদের দুই ছেলে অসুস্থ হয়ে গেছে, শেষ। এবার আসো, মানুষ আল্লাহর কালাম শুনেছে, কয়টা বল? আল্লাহর কালাম শুনেছে। তাহলে মানুষ আল্লাহর কালাম শুনেছে, ফেল শুনেছে, মানুষ, মানুষ কে শুনেছে? ফাইল মানুষ। মানুষ কি শুনেছে? আল্লাহর কালাম, মাফুল আছে, মাফুল আছে। তাহলে শুনেছে সামিয়া, ঠিক আছে? সামিয়া শুনেছে কে? সামিয়া তো সে শুনেছে, এখানে বলছে মানুষ। সামিয়ান নাসু, ফাইল না? তাহলে নাসু পেশ, সামিয়ান নাসু, মানুষ শুনেছে। কি শুনেছে? আল্লাহর কালাম। তাহলে আল্লাহর কালাম কি? মাফুল, মাফুলের জবর। এখন এখানে কিন্তু আল্লাহর কালাম মুদাফ মুদাফিলাই, তাহলে আল্লাহর কালাম মুদাফ মুদাফিলাই, মুদাফ কালাম আল্লাহর কালামটা আগে, তাহলে হবে কালামটা হলো কালামুন যোগ আল্লাহর। আল্লাহর হইলে কি হবে? আল্লাহি, আল্লাহি, আল্লাহর। এটা সবসময় ওইটার মাজরুর ফর্মে থাকবে, আল্লাহর। এখন কালামুন, আল্লাহর কালাম, এটা তো মুদাফ। এখন মুদাফ যদি হয় তাহলে কি হবে? একটা পেশ কমে যাবে, কালামুল্লাহি। তাহলে কি হলো? আপনার মোবাইল নাকি বাসায়? কালামুল্লাহি, আল্লাহর কালাম, ঠিক আছে? কিন্তু এটা কি মাফুলের জায়গায় বসছে না? তাহলে মাফুলের জায়গায় মাফুলের জবর, মুদাফেই জবরটা হবে কালাম। ওই যে বুঝছো এখন? তাহলে কি মানুষ আল্লাহর কালাম শুনে, সামিয়ান নাসু, বুঝছো কিনা? কালাম আল্লাহি, আল্লাহর কালাম শুনেছে, নাহলে কালামুল্লাহ মুখস্থ এসে পড়বে কি? আবার বলতেছে
এবার দেখো যত বড় যায়, এখন একটা দিতেছি তোমারে, এখন দমিন নিয়ে আসতেছি 11 না 10? 12 হ্যাঁ, এই দেখো যত বড় বানাই আল্লাহ তার রহমতের দরজা খুলেছেন। তাহলে আমি এখানে যত কিছুই আসুক আমি আগে খুঁজবো ফেল কোনটা। খুলেছেন ফেল কে খুলেছেন? আল্লাহ। ফাইল তার রহমতের দরজা। এইখানে কি খুলেছেন? তার রহমতের দরজা। তার মানে এটা মাফুল, এটা তো ঠিক আছে মাফুল। তাহলে ফেল ফাইল মাফুল পাইছি। এখন আমি এইখানে কিন্তু মাফুল আমরা মুরাক্কাবে গেছি যৌগিক, এখন আগে তো একটা একটা শব্দ তার রহমতের দরজা। তাহলে মুদাফ মুদাফিলে অনেক আছে এখানে কিন্তু র এর। আচ্ছা আগে আসো, খুলেছেন ফাতাহা, কিন্তু ফাতাহা তিনি খুললেন, আল্লাহ তো বলেই দিছে, তাহলে ফাতাহ আল্লাহ, হ্যাঁ ফাতাহ আল্লাহ, আল্লাহ খুলেছেন। এখন এইখানে তোমার সহজভাবে যদি করো তার রহমতের দরজা, এইটুক নিয়ে আসো। দরজা আরবি বাবুন, বাবুল বাবুন দরজা। রহমতের র এর আছে কিন্তু, তাহলে জের হবে। এমনি রহমত হলো কি রাহমাতুন, এখানে জেল দিয়ে দিতে হবে। রাহমাতুন মানে রহমত, রহমতের জেল এসে রাহমাতিন, ঠিক আছে রহমতের। এটা দরজা আমি মিশিয়ে নি, এখনো যোগ দিয়ে রাখছি। তার, তার কিন্তু মারফু না, তার হলো মাজরুর ফর্ম। তার হুয়া কি? হুয়া ছিল ওই সেই দমির না, দমির না, তাহলে হুয়া, হুয়া ছিল কি মারফু অবস্থা। হুয়ার মানসুব আর মাজরুর হলো হু, এটারই মারফু মানসুব হু কিন্তু। তাহলে যদি আমি হুয়া সেখানে তাকে দেই হু, তার দেই হু, তাহলে তার হু, তাহলে বাবু রহমাতিন হু। এখন আমি এটারে মিশাবো, একটা পেশ নাই। হ্যাঁ এখন রহমতের দরজা এটা বাদ, রহমতের দরজা এটা মুদাফ মুদাফিলেই না, তাহলে এটা হবে মুদাফ। তাহলে মুদাফ বা মুদাফে আলিফলাম হবে না আর তানবিন হবে না, তাহলে বাবু দিছি, বাবু রহমতের দরজা, বাবু রহমাতি। রহমাতিন, ঠিক আছে বাবু রহমাতিন, রহমতের দরজা। তার এখন আবার এইটুক বাদ দেন, এইটুক রহমতের দরজা, এটাও আবার মুদাফ মুদাফ একসাথে করতে তার মানে এটা দুইটা হয়েছে, একটা দরজার মুদাফিলাই তারের মুদাফ। তাহলে এখন কি হয়েছে? তার রহমতের, যদি আমি তার রহমতের দেই তাহলে এটা আমার কমে যাবে, একটা গোয়াগলা রহমাতি হু। এখন গ্রামাটিক্যাল স্পেলিং রুল, যে উচ্চারণের সুবিধা, যদি হু, হু দমিরের আগে জের থাকে অথবা ইয়া সাকিন থাকে, হুটা হি হয়ে যায়, তাহলে রহমাতি হি। নিয়মটা হইল ফারাজের হয়ে যায় যদি এর পাশে জের থাকে। জমির আগে হু জমিরের আগে, হায় জমির বলে এগুলোকে হু। আচ্ছা হু, হু এর আগে, হু দমির, হু দমিরের আগে যদি জের থাকে কাসরা অথবা ইয়া সাকিন, যেমন ফিহি, দেখছো ফিহি, ফিহি লিখলে ইয়া সাকিন আসে, এই যে ফিহি, তখন দেখা যায় ফি হু ছিল কিন্তু ফিহি। আবার ইয়া সাকিন থাকলে খাড়া জের হবে না, শুধু জের যদি চলে আসে, বিহি দেখবেন বিহি লেখে এমনি। তাহলে এখন কি হয়েছে? বাবু রহমাতিহি,
হয়ে গেছে আমার তার রহমতের দরজা। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখো সহজ হয়ে গেছে ফাতাহাল্লাহু। আমি এখন কি লিখতেছি আরেকটু ভুল আছে দেখো, আমি লেখা লই আগে। বাবু রাহমাতিহি, তার রহমতের দরজা। এখন এখানে ভুল কি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফেই সব চেঞ্জ হবে। এটা তো আমার মাফুল, তাহলে মাফুলে তো পেশ না, বুঝছো কি না? তাহলে শুদ্ধ হইলো কি বাবা রহমতি। হ্যাঁ, ওই এতক্ষণ ধরে এখানে আসছি তো শুরুতে আপনি এখন বলতেছি তার রহমতের দরজা। আল্লাহ তো আল্লাহ খুলেছেন, খুলেছেন ফেল, আল্লাহ ফাইল, এইটা মাফুল। মাফুলে সবসময় জবর। এখন এইটুকু আমার হ্যাঁ, আর মাফুলে যদি মুদাফ মুদাফিলাই হয়, মুদাফিলাইতে কোনো কিছু আমরা দেখবো না, মুদাফটাই হলো মেইন। মুদাফেই পেশ জবর এগুলা হবে। তাহলে বাবু ছিল বাবা হয়ে গেছে। ওইটাই যেরকম একটু আগে বললাম মানুষ আল্লাহর কালাম শুনেছে, এই যে যেটা একটু আগে দিয়েছিলাম ওইখানে। তাহলে আপনার মানুষ আল্লাহর কালাম শুনেছে। দেখেন এখানে কি শুনেছে, এটা তো মাফুল, নাইলে এমনি হইলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিন্তু সেখানে মাফুল যেহেতু কালাম আল্লাহ হয়ে যাচ্ছে, এটা কি ছিল? এটা কালাম, কালামুন, কালামুন যোগ আল্লাহ, আল্লাহর, তাহলে আল্লাহি, কালামুন যোগ আল্লাহি। যদি এটা মুদাফ, এই যে মুদাফ মুদাফিলাই, তাহলে মুদাফ মুদাফিলাই, মুদাফে তানবিন হবে না, তাহলে হয়েছে কালামুল্লাহি, আল্লাহর কালাম। কিন্তু এই সেন্টেন্সে আছে মানুষ আল্লাহর কালাম শুনেছে, মানুষটাই ফাইল, তাহলে ফাইলে পেশ। আর এটা সামিয়া, সামিয়ান নাসু, সামিয়ান নাসু, আল্লাহর কালাম ছিল মাফুল, তাহলে কালাম আল্লাহ হয়ে যাবে। মুদাফটাতেই চেঞ্জ হবে, পেশ জবর হওয়ার কথা, কালাম আল্লাহ। একদম একটু ও পাঠাই দিচ্ছি আজকে, আমি পরে দেখি যে নাই আসলে যাই। ও আখের দামান আলহামদুলিল্লাহ।